হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে শুটকি রান্না করব। শুটকির কথা কি আর বলবো? শুটকি আমার এত পছন্দ, এত পছন্দ। শুটকি আর লাউ শাক এই ২ টা জিনিস আমার খুব বেশি পছন্দ। আমার আত্মীয়স্বজনরা যারা এই ভিডিও দেখবেন, আমি তাদেরকে বলছি, আমাকে দাওয়াত করলে অবশ্যই শুটকি এটা তো রাখবেনই মাস্ট। মানে শুটকি আমার অনেক বেশি পছন্দ। তো এই তো শুটকি আমি রান্না করব। আসলে শুটকিটাও আমি সব ভিডিওতেই বলি যে হুম, রান্নাটা আসলে একেকজন একেক রকম করে। আসলে আপনি আমার ভিডিও দেখে বলতে পারেন, "ওমা! শুটকি এইভাবে রান্না করছে, এইটা কি?" আসলে আপনি আপনার মতো রান্না করে খেতে পছন্দ করেন, আমি আমার মতো রান্না করে খেতে পছন্দ করি। তো শুটকিটা বেসিক আমি যদি রান্না করতে যাই, আমি ওরকম কোনো মসলাই দেই না। আমি বেশি করে রসুন দিব, পেঁয়াজ দিব, অনেক বেশি দিব। আমার শুটকি খেয়াল করে দেখবেন অনেক কম ছিল। কিন্তু রসুন, পেঁয়াজ আমার অনেকগুলো ছিল। এই তো আমি রসুন, পেঁয়াজ আগে পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি। তারপরে যখন লাল, লাল হয়ে গেছে আমি রসুনটা দিয়ে দিয়েছি। তারপরে আমি রেগুলার মসলা বলতে আমি আ হলুদটা একদম কম দিয়েছি। আর গুঁড়া মরিচটা আমি অনেক বেশি দিয়েছি। যেহেতু শুটকিটা আমি ঝাল, ঝাল করে খাবো। আমার ইচ্ছা হয়েছিল এজন্য। তো আমি অ্যা ব্যা শুটকি রান্নাতে অ্যা কি বলে হলুদ, গুঁড়া মরিচ আর তেল, পেঁয়াজ আর রসুন আমি এইটাকেই আমি ইয়ে করি। আমার মনে হয় যে এটা দিয়ে রান্না করলেই ভালো হয়। কারণ আপনি যদি অন্যান্য মসলা দেন যেমন জিরা, তারপরে ধনিয়া পাউডার এগুলো দিলে আমার মনে হয় যে শুটকির যেই ফ্লেভারটা আমার মনে হয় ওটা পাওয়া যায় না। আমি ওরকম একবার করেছিলাম। তো শুটকিটা আমার মনে হয় যে এরকম করলেই ভালো হয়। আমি অনেক আগে একটা বাসায় ভাড়া থাকতাম। ওইখানে একটা আন্টি ছিল। ওই আন্টি এরকম করে শুটকি বলেছে যে রান্না করলে ভালো হবে। তো তখন থেকে আসলে শুটকিটা আমি এরকম করেই রান্না করি। আমি খেয়ে দেখেছি আমার খুব এ এ এইটাই ভালো লাগে। আসলে ওরকম মানে অনেকগুলো মসলা-টসলা দিলে আমার ভালো লাগে না। আর আমি তো ভিডিও শুরুতে বলেছি শুটকি আমার অনেক পছন্দ। এই তো শুটকি রান্না করেছি। শুটকির আগে আমি কিন্তু পিঠা আরো কি, কি খেয়েছি। কিন্তু যখন আমি দেখলাম যে শুটকি রান্না হইছে, মানে বিশ্বাস করবেন আমার পেট একদম ভরপুর ছিল। তারপর আমার লোভ সামলাইতে পারিনি। আমি আবার খিচুড়ি রান্না করে খেয়েছি। তো ভিডিওটা কেমন হলো সবাই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।